আচ্ছা, বন্দে মাতরম গাওয়া নিয়ে যে বিতর্ক হয়েছিল বা হচ্ছে এখনো, বা রাস্তাঘাটে ট্রেনে বাসে বলপূর্বকভাবে কাউকে বলা হয় যে তুমি বন্দে মাতরম বলো, বন্দে মাতরম না বললে তারপর হেনস্থা করা হয়, তাকে মারধর করা হয়। আমরা আজকাল এগুলো দেখছি, এগুলো গা শোয়া হয়ে গেছে এখন। এগুলো আমরা একটা জলবাতের মতো এগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সময় এরকম হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, যারা এটা বলছে বা বোঝানোর চেষ্টা করছে, তারা কি বন্দে মাতরম পুরো যে গানটা সেটা বলতে পারবে, সঠিক উচ্চারণে বলতে পারবে, এই লিরিকটা বলতে পারবে? আপনার কি মনে হয়? আচ্ছা, যারা জ্ঞানীগুণী মানুষ, যারা রাজনৈতিক লেভেলে একটু টপে চলে গেছেন, তারাও কি বলতে পারবেন? আচ্ছা, বন্দে মাতরম বাদ দিন, জাতীয় সঙ্গীতটা বলতে পারবে? আমরা তো দেখলাম ঠিকমতো জাতীয় সঙ্গীতটাও গাইতে পারেন না অনেকে, আবার তারাই দেশপ্রেম, বন্দে মাতরম ইত্যাদি গাওয়ানোর চেষ্টা করেন। তো আমি এই ভিডিওটি এই জন্য করছি, কেননা এই ভিডিও একটা টুইস্ট রয়েছে। টুইস্ট বলতে মোহাম্মদ সেলিম, সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের একটি ভিডিও এখানে রয়েছে, আমি আপনাদের দেখাবো। এই যে আপনারা দেখুন, মোহাম্মদ সেলিম বন্দে মাতরম নিয়ে যে চ্যালেঞ্জ জানিয়েছিলেন সংসদে, সেই চ্যালেঞ্জটি কিন্তু অনেক হোমরা ছোমরাও গ্রহণ করতে পারেননি। বন্দে মাতরম নিয়ে কী চ্যালেঞ্জ দিয়েছিলেন মোহাম্মদ সেলিম, দেখুন আপনারা তার এই বক্তব্যটি, তার মুখ থেকে পুরনো ঘটনাটা আপনারা শুনুন, একটু মজা আছে এখানে, শুনুন। বন্দে মাতরম মাদ্রাসায় বাধ্যতামূলক করা হচ্ছে। এটা অনেক আগে, যখন মমতা ব্যানার্জি এদের সঙ্গে ছিলেন, মোদীদের সঙ্গে ছিলেন, এনডিএতে ছিলেন, সোমনাথ চ্যাটার্জি স্পিকার ছিলেন, আমি তখন উত্তর পূর্ব রায়গঞ্জের এমপি ছিলাম, তখন এরকম ওরা বলেছিল, তখনও বিজয় কুমার মালহোত্রা, যে সবাইকে, বিজেপি বিরোধী দলের নেতা ছিল, যে সবাইকে বন্দে মাতরম গাইতে হবে। আমি উঠে বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করছি, যে কোনো ওদের ৭৭ না ৭৮ জন এমপি ছিল, তাদের একজন যদি বন্দে মাতরম গিয়ে শোনায়, আমি পদত্যাগ করবো এখানে। এবং তার 2 মিনিট সব চুপ, কেউ কোনো কথা বলেনি। তারপর আমি বলেছিলাম আমি গিয়ে শোনাবো, কিন্তু বলুক ওদের মধ্যে কে পদত্যাগ করবে, কেউ রাজি হয়নি। সুতরাং এটা গাওয়া না গাওয়ার ব্যাপার নয়। যদি বন্দে মাতরম যদি ওরা রোজ গাইতো, ছোটবেলা থেকে গাইতো, স্কুলে গাইতো, শাখায় গাইতো, তাহলে তো মুখস্থ গাইতে পারতো। কোনো বিজেপির নেতা গুগল খুলে বা মোবাইল না খুলে সে বলতে পারবে না, গান করতে পারবে না। ওরা আসলে যখন স্বাধীনতা আন্দোলনের সময় দেশপ্রেমের গান, ত্যাগের গান ফাঁসির মঞ্চে গেয়ে ওঠার কথা ছিল, তখন গায়নি। এখন ওরা ডিউ স্লিপ পার করছে। দেশপ্রেম কখনোই কোনো জিনিস বাধ্যতামূলক হয় না। এই যে রক্তদান হচ্ছে, এটাকে বলে স্বেচ্ছায় রক্তদান। আর একটা হচ্ছে যখন রক্ত চুষা হয়, তখন হচ্ছে জোর করে রক্ত চোষা হয়। ঠিক আছে? রক্তদানের মধ্যে আর রক্ত পানের মধ্যে তফাৎ আছে। যখন রক্ত পান করে তখন সেটা গাছবাড়ি করে করে, আর যখন রক্তদান করে তখন সেটা স্বেচ্ছায় করে। দেশপ্রেমটা হচ্ছে শৈচ্ছিক এবং হৃদয়ের, এবং প্রেম মানেই হচ্ছে ভালোবাসার সম্পর্ক দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে। দেশের মানুষের বিরোধিতা করে আর কখনো দেশকে ভালোবাসা যায় না।